আমরা এখন নবম দশম শ্রেণীর 13.1-এর 11 নম্বর অঙ্কটি করব। তো 11 নম্বর অঙ্কে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ধারা দেশে দিতে দিতে একদম শেষে যে আমাদের এখানে বলছে যে এইটা সমান সমান কত। তার মানে আমাদের এই সবগুলো ধারা যোগ করে আমাদের টোটালটা বার করতে হবে। সেটা আমরা এখানে বুঝতে পারছি যে প্রথম পদ যোগ করো, দ্বিতীয় পদ যোগ করো, তৃতীয় পদ যোগ করো, চতুর্থ পদ যোগ করো, এই বাকি পদগুলো সব যোগ করো। যোগ করে কত হয় সেটা সমান সমান কত, তার মানে টোটাল বার করতে হবে। তার মানে আমাদের এখানে টোটালের সূত্রও ব্যবহার করতে হবে। আর একটা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম পদ দেশে, দ্বিতীয় পদ দেশে, তৃতীয় পদ দেশে, চতুর্থ পদ দেশে, এখানে বাকি পদগুলো এখানে নেয়, আর একদম শেষের একটা পদ দেশে। তো এখন এই যে শেষে যে 59, এই 59টা কত পদে আছে, কততম পদে আছে তা তো আমরা বুঝতে পারছি না, আমরা জানি না এই 59 কততম পদে আছে। যেমন এখানে 5 আছে প্রথম পদে, 11 আছে দ্বিতীয় পদে, এ আছে তৃতীয় পদে। তারপরে এভাবে যাইতে যাইতে এই যে 59 যে কত পদে আছে তা তো আমরা জানি না, তাহলে কততম পদটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমাদের 59 কততম পদ আছে সেটা আমাদেরকে আগে তম পদের সূত্র ব্যবহার করে বের করতে হবে। তাহলে আমরা এখানে কাজটি করি। আমাদের প্রথম যে কাজ হচ্ছে প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করে নেওয়া, সেই কাজটা আমরা করি। এখানে প্রথম পদ, প্রথম পদ এ সমান সমান আমাদের 5, প্রথম পদ 5। তারপর সাধারণ অন্তর, অন্তর মানে বিয়োগ, অন্তর ডি সমান সমান সাধারণ অন্তর বের করার নিয়ম কি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ হচ্ছে 11 বিয়োগ প্রথম পদ, এই যে প্রথম পদ 5। তাহলে আমরা কি পাইলাম, এখানে পাচ্ছি আমরা 6। এখন আমরা বার করবো যে এই 59 কততম পদে আছে সেটা বার করব। তা আমরা তো জানি না যে এই 59 কততম পদে আছে, এই জন্য আমরা ধরে নেব যে এই 59 আছে n-তম পদে। তাহলে আমরা কি ধরব, n-তম পদ সমান সমান এত, ধরি n-তম পদ সমান সমান এত, ধরি এখানে আমরা ধরব যে n-তম পদ সমান সমান এই যে এটা 59। তার মানে কি n-তম পদে আছে এ। এখন আমরা এই এতটুকুর সূত্র ব্যবহার করব। এতটুকুর সূত্র কি, n-তম পদের সূত্র কি, n-তম পদের সূত্র হচ্ছে যে a প্লাস n-1 ইন্টু ডি সমান সমান 59। বা তাহলে এর মান কত, আমাদের 5, মানগুলো বসিয়ে দিই। তারপর এখানে আছে n-1 আর ডি এর মান কত পেয়েছি 6 সমান সমান 59। তাহলে এখন আমরা গুণ করে দিই, এই যে 6 এর সাথে গুণ হয়ে আছে, তাহলে গুণ করে দিই। তাহলে এখানে আছে 5 যোগ 6, যদি n এর সাথে গুণ করি তাহলে হবে 6n, আর 6 হচ্ছে যে এই -1 এর সাথে গুণ, তাহলে কি -6কে 6 সমান সমান 59। বা এখানে আমাদের দেখতে পাচ্ছি এই 6 আছে, এই 5 হচ্ছে প্লাসের, এই 6 হচ্ছে মাইনাসের। তাহলে 6 থেকে 5 বাদ দিলে কত থাকে 1, 6 থেকে 5 বাদ দিলে 1। এখন যে দুইটার মধ্যে কাজ করলাম সেই দুটার মধ্যে বড় কে 6 এর আগে কিছু না মাইনাস, তাহলে আমরা মাইনাসটা দিয়ে দিলাম। এখন প্লাস এই যে 6n সমান সমান কত 59। বা এখন আমরা এই -1কে ও পাশে পাঠিয়ে দেবো, তাহলে এই পাশে থাকবে আমাদের আছে 6n সমান সমান এই যে 59
এই এ হচ্ছে মাইনাস হয়ে আছে, 1টা মাইনাস হয়ে আছে এই পাশে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে +1। তাহলে আমরা এখন এখানে পাচ্ছি যে 6n = এই যোগটা করে নিই, তাহলে 59 আর 60। এখন আমরা এই যে এই n এর সাথে 6 আছে, এই 6কে আমরা ওই পাশে পাঠাবো, তো n এর সাথে 6 গুণ হয়ে আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে বা n = কত হবে 60, আর এই যে গুণ হয়ে আছে তাহলে এই পাশে গেলে ভাগ হবে, এই যে 6, তাহলে 6 6 10 60। অতএব n এর মান কত পেয়েছি 10, তাহলে n এর মান পেলাম 10, তাহলে n এর মান পেয়েছি 10, তাহলে এই 59 কত পদে আছে 10তম পদে আছে। আমরা যে n-তম পদ ধরে নিয়েছিলাম এত, তাহলে কি n এর মান পেয়ে গেছি 10, তাহলে n এর জায়গায় যদি 10 পড়ি তাহলে 10তম পদ 59, তাহলে 59 কত পদে আছে 59 আছে 10তম পদে। তাহলে এখন আমরা 59 পদের সংখ্যা বের করে ফেলেছি, এখন আমরা যোগ করে দেব। এখন আমরা যোগের কাজটা করব, যোগ মানে সমষ্টির কাজটা করব। তাহলে আমরা সমষ্টির সূত্রটা কি জানি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি সমান এত। তাহলে আমরা এখানে লিখি আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি সমান কি জানি আমরা সূত্রটা, আমরা n/2 * 2a প্লাস n-1 * d, এটা হচ্ছে আমাদের সমষ্টি সূত্র। তাহলে আমরা এখানে কি লিখলাম, n সংখ্যক পদের সমষ্টি সমান এটা। তাহলে আমরা এখন 10 সংখ্যক পদের সমষ্টি লিখতে পারি। আমাদের যেহেতু এই যে 59, এই 59তম পদ পর্যন্ত টোটাল যোগ করে আমরা কত পাবো সেটা আমাদের বার করতে হবে। তাহলে এই 59 তো 10তম পদে আছে, তাহলে 10তম পদের সমষ্টি বার করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে দেব যে অতএব 10 সংখ্যক পদের সমষ্টি, তাহলে যেখানে n আছে সেখানে কত ঢুকবে, এখন 10 ঢুকবে। তাহলে আমরা এখানে লিখে দিই 10/2, আর এখানে কি থাকছে, এখানে আমরা 2a প্লাস n এর জায়গায় কত ঢুকবে 10 - 1 আর d, তাহলে এই যে আমাদের 10 সংখ্যক পদের সমষ্টি এই যে আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখানে কাজগুলো করে দিই, তো আমরা মানগুলো বসিয়ে দিই, আমরা মান বসাবো এক এক করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে 10 আর 5, তাহলে এটা আমরা কাটাকাটি করে দিতে পারি। তাহলে আমরা আগে মান বসিয়ে নিই, 10 2, আর এখানে আছে যে 2a, 2 এর মান কত পেয়েছিলাম আমরা, এর মান পেয়েছিলাম আমরা এই যে এর মান পেয়েছিলাম আমরা 5, এই যে 5 এর মান 5। তাহলে এখন এর 2-র সাথে গুণ অবস্থায় আছে, এই জন্য ইন্টু চিহ্ন দিলাম, আর এই যে 5 দিলাম, এর মান 5 যোগ 10, এই যে 10, এই 10 এর থেকে যদি আমি কত বাদ দিই, 10 এর থেকে 1 বাদ দিলে কত থাকবে 9, তাহলে 9, আর এইটার সাথে এই ডি কি অবস্থায় আছে, গুণ হয়ে আছে, তাহলে ইন্টু চিহ্ন দিলাম, ইন্টু চিহ্ন দিয়ে ডির মান কত পেয়েছিলাম আমরা, ডির মান পেয়েছিলাম যে 6, এই যে 6, ডির মান আমাদের 6, তাহলে এখানে আমরা 6 দিলাম, এখানে আমরা 6 দিলাম। তাহলে এখন আমরা ব্র্যাকেট দিয়ে দিই সমান সমান, এখন আমরা এখানে কি পাচ্ছি, 2 × 2 5 × 2 = 10, এখানে আসছে 5, আর এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 5 × 2 = 10, আর যোগ 6 নং কত, 6 নং 54,
তাহলে এখন আমরা এখানে 54 আর এই 10 যোগ অবস্থায় আছে, তাহলে আমরা যোগ করে দিই। 54 আর 10 যোগ করলে কত হচ্ছে? 64। তাহলে 64 এই পুরো অংশটা এর সাথে 5-এর সাথে কি হয়েছে? গুণ হয়ে আছে। তাহলে আমরা এখানে 5 দিলাম গুণ এখানে এই 54 আর 10 64। তাহলে এখন এটা গুণ করে দিই। 4 5 20, 0 হাতে 2, 5 30, 30 আর 2 32। 10 সংখ্যক পদের সমষ্টি হয়েছে 320। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।